আজ আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরা দিয়ে। এই সূরার নাম সূরাতুল কদর। এটা হলো শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত। কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে। আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়, যেহেতু আমরা রমজানের শেষ ১০ দিনে প্রবেশ করেছি। আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। কেউ কেউ গণনা করে দেখেছেন ৪০-এর মতো অভিমত রয়েছে। আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে, কারণ রাত হতে পারে সর্বোচ্চ ৩০টি, আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে ৪০টি। এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন। ইমাম রাজি ৯টি অভিমত গণনা করেছেন। কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি ৩০তম রাত বা ২৯তম রাত অথবা ২৩তম, ২১তম, ২৭তম রাত ইত্যাদি ইত্যাদি। কোনটি সেই রাত আজ আমি তা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কারণ এত সব অভিমত এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ ১০ রাতের যে কোনো একটি। এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম: প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয়। যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না, এটি একটি চলমান লক্ষ্য। সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন। এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে, যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন। এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত। এটা ইলহামের মতো একটা ব্যাপার। এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন। এটা মূলত তার নিজের জন্য। তিনি বুঝতে পারেন এটাই সেই রাত। অস্বাভাবিক এক প্রশান্তি, নিস্তব্ধতা তারা অনুভব করেন। সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাআল্লাহ, সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর থেকে আসলে ১০০% নিশ্চিত হতে পারবেন না। অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতের নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না, ও এটাই লাইলাতুল কদর। এমনটা করতে যাচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে। যেমন 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 স্কটল্যান্ডে যারা বাস করে, সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সূরা, একটি বা দুইটি আয়াত নয়, আল কোরআনের সম্পূর্ণ একটি সূরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে। আর এটাই কেবল নয়, সূরা দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন। ৪৪ নম্বর সূরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন। এই রাত কিসের প্রতি আভাস দেয়? কেন এই রাত গুরুত্বপূর্ণ? তাই এটা কোনো ছোট ব্যাপার নয়। অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলামে স্বীকৃত। যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে, গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে। কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সূরা উৎসর্গ করা হয়নি। এইরকম আর হয়নি। এই ব্যাপারে কেবল আরেকটি সূরার কথা আমার মনে পড়ে, যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে, সূরাতুল জুমআ। সেক্ষেত্রে সম্পূর্ণ সূরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি, শুধু শেষের কয়েকটি আয়াত ৯, ১০ এবং ১১। সূরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে, যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায়। কদরের বিষয়টি অনন্য। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সুযোগ, শক্তি, উৎসাহ, আন্তরিকতা, খাঁটি অশ্রু দান করেন, যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। ওকে, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা শুরু করছেন এই বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে। লক্ষ্য করুন, পূর্বের সূরাতে সূরার আলোকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিবরাইল আলাইহিস সালামকে দূর করে দিলেন, যেন এমনটি বলা হচ্ছে, হ্যাঁ জিবরিল এসেছে, কিন্তু কথাগুলো আমার নিজের, আমি এই ওহী পাঠিয়েছি। তিনি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরও সরাসরিভাবে বললেন। এভাবে বলেননি যে আমি আমার দূত জিবরিলকে তোমার নিকট পাঠিয়েছি, বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি। এর মাঝে হু এর প্রতি লক্ষ্য করুন। ইন্না আনজালনাহু, কুরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি। আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান। অন্য কথায় যখন বলেন এটি, তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে। যেমন আপনাদের সাথে বাক্যালাপ করার সময় জিজ্ঞেস করলাম, আপনারা কি এটা দেখেছেন? হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কি নিয়ে কথা বলছি, চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কি দেখার কথা, অথবা দুজনেই ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন। তাই আমি যখন জিজ্ঞেস করলাম, ইয়েস দেখেছি, দারুণ হয়েছে, কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি। উভয় বলছে এটা, কারণ বিষয়টা আমাদের মাথায় আছে। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনা হু, আমি এটা নাজিল করেছি, এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়াকালে ব্যাপারটা সবার মাথায় ছিল।
কুরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যখন কেউ বলেছিল, তুমি কি এটা শুনেছ? এমন কথা শুনলে মক্কার মানুষরা কুরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না। কবিতা, ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না, এমনকি শত্রুদের মাথায়ও না। কুরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল। তাই আল্লাহ যখন বলছেন এটি, তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমত্তার তারিফ করছে, যে কোরআনের নামও উল্লেখ করার প্রয়োজন পড়ছে না। মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে, ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি। ইন্না আনজালনাহু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায়। মতটি হলো খুবই চমৎকার। আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এই কদরের রাতে, তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়। সুতরাং ওহী এসেছে দুই পর্যায়ে। ইনজাল অর্থাৎ সম্পূর্ণ ওহী অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এরপর 23 বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয়। আর এই অভিমতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করা হয়। স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। এর কারণ হলো, একজন সাহাবী হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয়। এগুলো অদৃশ্য জগতের ব্যাপার। এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে থাকবেন। অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃসাহস দেখাতেন না। অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল। যদি কোনো সাহাবী অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী সাহাবীর ক্ষেত্রে, তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। তিনি হয়তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধৃত করছেন না, বরং তার নিজের মতো করে বলেছেন। এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মারফু, অর্থাৎ এই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতটি কিভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায়। এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায়, আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে। কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, এটা হলো আল্লাযী খালাক, সেই ওহী আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে। এই সূরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে। এটা আসলে তেমন কোনো বিষয় না, তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি। কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না, এটা শাবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে। কারণ কয়েকটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরোপ করা হয়, যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন, একে লাইলাতুল মুবারাকাও বলা হয়। তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না, এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে। কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে। এর বহু কারণ আছে, আমি শুধু একটি কারণ বলছি। আল্লাহ সুস্পষ্টভাবে কুরআন সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই কুরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের প্রতিটি রাত কুরআন অবতীর্ণের মাসের অন্তর্গত। তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব। এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একে অন্যভাবে দেখার অবকাশ নেই। এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায়। তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায়। এই বিশ্লেষণ আমাদেরকে সূরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। আরবিতে কদর শব্দের একটি অর্থ হলো নিরূপণ করা, কিয়াস করা, কোনো কিছুর সীমা নির্ধারণ করে দেয়া। তাকদীর বলতে কোনো কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায়। কুরআনের অন্যত্র এসেছে কদ্দারনাহু মানাজিলা, আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায় নিরূপণ করে দিয়েছি। সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সূরা দুখানের সাথে মিলে যায়, একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো, সব ভালো ভালো সিদ্ধান্তগুলো, বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন। কে কি অর্জন করবে, কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে, কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন কোন বিবাহ সংঘটিত হবে, কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে, কে কে ইসলাম গ্রহণ করবে, কে শান্তিতে মারা যাবে, যাই হোক না কেন, এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহ এর সবই জানেন। কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে।
সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে, এটা সেই রাত, এটা সেই রাত, এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয়। এটা হলো লাইলাতুল কদরের একটি অর্থ। এর আলোকে আমি সূরাতুদ দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি। হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে, আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণের প্রকাশ ঘটতে থাকে। এই শব্দটি মাথায় রাখুন। মুবারাকা মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে। মুবারাকের অর্থ এটাই, এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায়। এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো সূরা কদর শিখতে থাকা অবস্থায়। এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাবো, আর সেটা হবে মুবারাকার তাফসির। কেন এই রাতে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয়। আল্লাহ বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত। কদর মানে ভাগ্য, সীমা এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্জা জাল্লা কর্তৃক জারি করা হয়েছে। আমরিন মিন ইনদিনা, আমার আদেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আমি প্রেরণ করি। রহমাতাম মির রব্বিক ইন্নাহু হুয়া সামিউল আলিম, অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এইগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ। এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয়, দুর্যোগ বা এরকম কিছু নয়। সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া, ভালোবাসা এবং স্নেহের প্রকাশ। এই অংশটা গুরুত্বপূর্ণ। ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, কি দোয়া করছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তার সব কিছুই শুনছেন। সূরাতুদ দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন। আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যিনি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। কদরের দ্বিতীয় অর্থ হল মানাজিল বা শারাফ, আভিজাত্য, সম্মান। এই রাত্রি ব্যাপক সম্মানের। কেন? ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে এই রাতে। তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কুরআন নিয়ে আগমন করেছিলেন, আর তিনি সবচেয়ে সম্মানিত রাসূলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে। অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে। মনে হয় যেন প্রথম আয়াতটি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বর্ণনা করছে যে কেন এই রাত্রি এত সম্মানের এবং এত গৌরবের। এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি। কদর বা কুদরতের আরেকটি অর্থ হলো ক্ষমতা। সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সব কিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন। আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন, বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন। কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে। এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত। মানবজাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরও বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরও একটি বিরল অভিমত আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং, আর তা হলো কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে। এই অর্থটা আমরা সূরাতুল ফজরেও দেখেছি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ, এবং যখন তাকে পরীক্ষা করা হয় অতঃপর রিজিক সংকুচিত করে দেন। এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরেশতার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে, কিভাবে ফেরেশতারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না। পৃথিবীতে অনেক ফেরেশতা এমনিতে আছেন, কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা। এই পৃথিবীতে তারা আগমন করেন শুধু এই রাতের জন্য। তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। আমি যে চারটি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সূরাতুদ দুখানের আলোকে। তা হলো এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত, যা ছিল সর্বশেষ কিতাব নাজিল, সেটাও এই রাতের অংশ। এখন ফায়াম্বাগি আন তুআদ্দা লাইলাতুল কদরে ঈদা নুজুলিল কুরআন। এখন এ ব্যাপারে সাধারণ বিষয়, যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন। আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হলো কোরআনের রাত, অর্থাৎ লাইলাতুল কদর।
তিনি বলেন এটা মূলত মুফাসসির ইবনুল আশুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসেবে মনে করা উচিত, যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি। এখন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন, আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার, যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো, যেন এমন কারো মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না। আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই, কোনটি সেই রাত আমরা সেটা জানি না। এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন। আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না? এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। ইমাম রাজি ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন। এক ব্যক্তি ঘুমাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন। আলী তখন জিজ্ঞেস করলেন, সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন, আপনি আমাকে কেন করতে বললেন? আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন। আমি কৌতূহলী, আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন? তখন তিনি বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত, সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত, তখন সেটা কুফরি হয়ে যেত। সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত, তাহলে প্রমাণ হতো সে শুধু অলস। সে যদি আমার কথা না শুনতো, তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো। ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে, ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি 83 বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়, এই আয়াতের অর্থ এটা নয়। আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয়, আল্লাহ তাআলা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন, যেমন হাজার বছর, আলফা সানাতিন, কখনো যোগ করেন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসেবে। অন্য কথায় এই আয়াতে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে 1000 মাস থেকেও এই রাত উত্তম। 80 বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষ্কাল। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম। এই রাতটি কাজে লাগাও, তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে। সুবহানাল্লাহ। আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি, আর আল্লাহ আজ্জা জাল্লা যেন বলছেন, হ্যাঁ, এই রাত্রি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাত্রি তোমাদের বাকি জিন্দেগির গতিপথ ঠিক করে দিতে পারে। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এটা শুধু এমন না, আপনার 1 রাকাত নামাজ 1000 মাস 1 রাকাত নামাজ পড়ার সমান। একবার জিকির করা এভাবে 1000 মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। এটা কদরের প্রথম মূল্য। প্রসঙ্গত, আরবিতে কদরের একটি অর্থ হলো মূল্য। এটা দামি রাত। তাই লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেওয়া হলো, এই রাতের মূল্য কি? এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত? 1000 মাসের চেয়েও বেশি। প্রসঙ্গত, খৈরুম মিন তিনি বলেননি কত গুণ বেশি, এটা কি 1000 মাসের চেয়ে 1000 গুণ বেশি উত্তম? তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি, বলেছেন এটা 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 1000 মাস শুধু আপনার গণনায়, এর সীমা আরও বেশি। যদি বলা হতো লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, কদরের রাত 1000 মাসের মতো, কিন্তু বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম, তাহলে কদরের একটি মানে হলো মূল্য, আর এর মূল্য বলে দেওয়ার মাধ্যমে এর জবাব দেওয়া হলো এটা 1000 মাসের চেয়ে উত্তম। কদরের আরেকটি অর্থ হলো ডিক্রি,
বা আল্লাহর আদেশ, যা সব কিছুর জন্য আসে। তাই পরবর্তী আয়াতে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতি ক্রমে, বাইবেলে যাকে হোলি স্পিরিট বলা হয়েছে, কুরআন তাকে অভিহিত করে রূহ নামে, মানে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে ফেরেশতারা অবতরণ করেন, সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলাইহিস সালাম, ওহী নাজিলের আসল স্টার। সকল ফেরেশতাদের মধ্যে যিনি শুরুতে কুরআন নিয়ে এসেছিলেন, সেই মহান ফেরেশতা নিজেই আবার কুরআন বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন। একবার চিন্তা করে দেখুন, আমরা কি নিয়ে কথা বলছি? মুতাঈন সাম্মা আমিন, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। শুধু তিনি নন, তার অরিজিনাল টিম, যারা কুরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন, তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। ইনিই সেই জিবরিল আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন, ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। আজকে তিনি আমাদের মাঝে, তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন, দ্বিতীয় আকাশে আছেন, তৃতীয় আকাশে আছেন, এভাবে সব আকাশে আছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। যেমন 2 জন আমাদের গার্ড দিয়ে থাকেন, 2 জন আমাদের কর্মের হিসাব রাখেন, ফেরেশতারা আরশের চারপাশে ইস্তেগফাররত থাকে, ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন। কদরের রাতে সব ফেরেশতাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকট থেকে, যেখানে তার মাকাম, যেখানে তিনি আমিন, তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন। তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বিইজনি রাব্বিহিম, তাদের প্রভুর অনুমতি ক্রমে। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের নিজস্ব দায়িত্ব রয়েছে, আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন। এই জন্য বিইজনি রাব্বিহিম এখানে গুরুত্বপূর্ণ। তিনি বলেন মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে, সকল সিদ্ধান্ত নিয়ে। তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয়, ব্যক্তিগত কোনো ব্যাপার হয়, পারিবারিক ইস্যু, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, শারীরিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, যে ব্যাপারই হোক না কেন, আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন। আল্লাহর কদরের ঘোষণা দিয়ে, আল্লাহর রাজকীয় আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে। তাহলে ফেরেশতারা আমাদের চারপাশে ভেসে বেড়ান, আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন। তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। এটাই হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয়, অর্থাৎ যেবার কুরআন নাজিল হয়েছিল এমনটি ঘটতেই থাকে। কারণ এই প্রশ্নটি বিভিন্ন তাফসীরে উত্থাপন করা হয়েছিল, লাইলাতুল কদর কি শুধু একবারের জন্য, নাকি এটি প্রতি বছর ঘটবে? প্রতি বছর কি এভাবে ফেরেশতারা অবতরণ করবে? আল্লাহ এখানে বলেননি ফেরেশতারা অবতরণ করেছিল, বরং তিনি বলেছেন তারা অবতরণ করে, মানে এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহ এই উপহারটি মানবজাতিকে প্রতি বছর প্রদান করেন। ومعنى بإذن ربهم أن هذا التنزيل كرامة أكرم الله بها المسلمين بأن أنزل لهم في تلك الليلة جماعات من الملائكة وفيهم أشرفهم। দলে দলে ফেরেশতারা অবতরণ করেন, এটি মুসলমানদের প্রতি আল্লাহর একটি উপহার। কথা বলছিলাম বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর নিয়ে। কিছু কিছু তাফসীরকারক আরও বলেছেন তারা আল্লাহর আদেশের হেফাজত করে। আল্লাহ তার নির্দেশ জারি করেছেন, এখন ফেরেশতারা নিশ্চিত করবেন যে এই নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে। এখন দ্রুত শেষ আয়াত নিয়ে কথা বলবো। আমরা এই আয়াত প্রবেশ করার পর দেখব আল্লাহ আযজা ওয়া জাল্লা কদরের আরেকটি অর্থ এখানে প্রদান করেছেন, সীমা নির্ধারণ করা। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর, আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথম উত্তর ছিল লাইলাতুল কদরের মূল্য নিয়ে, দ্বিতীয় উত্তর ছিল লাইলাতুল কদরের আদেশ জারি নিয়ে, তৃতীয় উত্তর হলো লাইলাতুল কদরের সীমা নিয়ে। সীমা মানে এই রাত কতক্ষণ পর্যন্ত থাকে, এটাও কদরের আরেকটি অর্থ। আমাকে এমনকি আপনাদের নিকট এই সূরার গঠন বিন্যাস উপস্থাপন করতে হবে না। এই প্রশ্ন করার পর প্রতিটি আয়াত কদর সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, প্রতিটি আয়াত অনন্য কিছু তথ্য দিচ্ছে। আবার বলছি, একটি আয়াতের মূল্য নিয়ে যা 1000 মাসের চেয়ে উত্তম, একটি আয়াত ভাগ্য নির্ধারণ নিয়ে, এটাও কদরের অর্থ, আরেকটি আয়াত সীমা নিয়ে। আর সীমা নিয়ে এই আয়াতটি আমার নিকট খুবই মনোমুগ্ধকর। সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর। আমি শুরু করব এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে। মাতলা অর্থ ফজরের উদয়, একেবারে ভোরের সময় নয়। ফজরের উদয় মানে সূর্য ইতিমধ্যে উদয় হয়ে যাচ্ছে। অন্য কথায় আল্লাহ এত দয়ালু, এতই মহান এবং এই রাতে এতই উদার
যে জানেন তো আমাদের সাহারির সময় শেষ হয়ে যায় অন্ধকার থাকতেই, যখন দ্বিতীয় ফজরের আগমন ঘটে। লাইলাতুল কদরের ক্ষেত্রে এই নিয়ম নয়। লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে। তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন, তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন মাতলাইল ফজর। তাহলে এর সীমা অন্য কোনো রাতের মতো নয়। আল্লাহ ভোরবেলার সময়টাকেও রাতের অংশ হিসেবে গণনা করছেন। এটা লাইলাতুল কদরের অনুপম একটি উপহার যে আল্লাহ আজ্জা জাল্লা এর সময়সীমাকে আমাদের জন্য বৃদ্ধি করেছেন। এখানে বলছেন সালামুন হিয়া। আপনারা যারা আরবির সাথে কিছুটা পরিচিত তারা জানেন যে সাধারণ নিয়মে হওয়ার কথা হিয়া সালামুন, মুবতাদা এবং খবর হিয়া সালামুন, কিন্তু তিনি এই ক্রম উল্টো করে বললেন সালামুন হিয়া। এর ফলে যা হয়, والسلام مصدر أو اسم مصدر معناه السلامة। এর ফলে তিনি এক ধরনের ইখতিসাস তৈরি করলেন। এই রাতের মতো কোনো শান্তি নেই, কোনো রাত এমন নেই যার এই রাতের মতো শান্তি আছে। এটাই সালামুন হিয়া। কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়, কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়। একটা কথা মনে পড়েছে, আমি আবার সালামুন হিয়ার আলোচনায় ফিরে আসব। আমাদের সালাফদের কাছে মজার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। অন্যরা হাস্যকর ভেবে এগুলো পুরোপুরি বাতিল করে দিয়েছেন, কিন্তু আমি ভাবলাম অভিমতগুলো বেশ মজার, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখে। তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ, আনজালনাহু দ্বিতীয় শব্দ, ফি তৃতীয় শব্দ, যখন আসলো হিয়া মানে এটা, এই হিয়া ২৭ নম্বর শব্দ। তাই তারা বললেন ও কদরের রাত তো পেয়ে গেলাম। এভাবে ২৭তম রাতের উৎপত্তি। কিছু কিছু মানুষ এই একভাবে ২৭তম রাতের ধারণা বের করেছেন। অন্য আরেকটি নিয়মও আছে মজার। কেউ কেউ এটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরোপ করেন, কিন্তু আমি অতটা নিশ্চিত নই। লাইলাতুল কদর এই শব্দদ্বয় ৯টি অক্ষর দিয়ে গঠিত। এই শব্দগুলোতে ৯টি অক্ষর রয়েছে, আর এটা ৩ বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ৯কে ৩ দিয়ে গুণ করলে ২৭ পাওয়া যায়। এই তো পেয়ে গেলাম ২৭তম রাত, ঝামেলা শেষ। এগুলো সবই হাস্যকর, এর সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাবলাম এগুলো উল্লেখ করি। হিয়ার আলোচনায় পৌঁছার পর মনে হলো ও কদরের রাত তো পেয়ে গেছি। চলুন সালাম শব্দটি বোঝার চেষ্টা করি, কারণ সমগ্র সূরায় এই শব্দটি বেশ গুরুগম্ভীর। এক দৃষ্টিতে বললে ২টি শব্দ এই সূরায় বেশ প্রভাব বিস্তার করেছে। কদর, খাইর। প্রতি আয়াতেই একটি মূল শব্দ আছে। প্রথম মূল শব্দ কদর, দ্বিতীয় মূল শব্দ খাইর, খায়রুম মিন আলফি শাহর, তৃতীয় মূল শব্দ হলো আমর, মিন কুল্লি আমর, এবং সর্বশেষ মূল শব্দ হলো সালাম। এই সবগুলো দিন শেষে কোনো না কোনোভাবে কদরের সাথে সম্পর্কযুক্ত। প্রথমে কদর নিজে, উত্তম, এরপর আল্লাহর আদেশসমূহ, নির্ধারিত ভাগ্য, এবং সবশেষে শান্তি। সালাম আমাদের জানাচ্ছে এই রাতে যত কিছু ঘটে তার কোনোটাই ধ্বংসের জন্য নয়, শাস্তির জন্য নয়, কোনো কিছুই মৃত্যুর জন্য নয়। সকল আয়োজন মানুষকে শান্তি, নিরাপত্তা, আরাম ইত্যাদি দেওয়ার জন্য। কুরআনে সালাম শব্দটির ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর একটি নাম, আল মুহাইমিন, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। তো সালাম হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি নাম। একইভাবে জান্নাতকে বলা হয় দারুস সালাম। জান্নাতের একটি নাম হলো শান্তির নিবাস। তাহলে এটা আল্লাহর একটি নাম, এটা জান্নাতের একটি নাম, দারুস সালাম। ফুসিলাস সালাম বিল খাইর। আবার কোনো কিছু যখন ভয়ানক অনিরাপদ, যেমন আগুন, এর থেকে সকল বিপদ দূর করা দরকার। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে কুনি বারদান ওয়া সালামান, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। এই আয়াতে ভাষার ব্যবহারে উল্লেখযোগ্য সূক্ষ্মতা রয়েছে। শুধু যে সালামুন প্রথম এসেছে এবং হিয়া পরে এসেছে তাই নয়, অন্য আরেকটি ব্যাপারও এখানে দারুণ সুন্দর, আর তা হলো আরবিতে সালাম শব্দটি মাসদার। এটি একটি ইনফিনিটিভ, পিস, এর ইংরেজি প্রতিশব্দ পিস। এখন রাত কিন্তু শান্তি নয়, রাত হলো শান্তিপূর্ণ। রাত নিজে শান্তি নয়, বরং রাত হতে পারে শান্তিপূর্ণ। আল্লাহ বলেননি রাত শান্তিপূর্ণ, তিনি বলেছেন রাত নিজেই শান্তি। যেন এখানে বলা হচ্ছে রাতটি শুধু যে শান্তিপূর্ণ তাই নয়, বরং আসলে তুমি যদি এই রাতের সুযোগ নিতে পারো তাহলে তুমি শান্তি অর্জন করে ফেলেছ। তোমার অবশিষ্ট জীবনের জন্য তুমি চূড়ান্ত শান্তির সন্ধান পেয়েছ। তুমি যদি এই রাত না পেয়ে থাকো তাহলে শান্তি কাকে বলে তুমি সেটা জানোই না। এখানে এমনি একটি বিবৃতি, মুবালাগা বিবৃতি দেয়া হয়েছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একইভাবে
সালামকে এখানে আদেশ হিসেবেও বিবেচনা করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি চুপ, চুপ থাকো বলার পরিবর্তে চুপ থাকো একটি আদেশ, কিন্তু শিক্ষক এটাও বলতে পারেন সাইলেন্স, অথবা একজন বিচারক বলতে পারেন অর্ডার। তিনি বলেন না শৃঙ্খলা বজায় রাখো, তিনি শুধু বলেন অর্ডার। সুতরাং কখনো কখনো আদেশ দিতে নাউন ব্যবহার করা হয়। এই অর্থ মাথায় রেখে সালামুন হিয়া পড়লে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এর অর্থ হয় তোমরা ভালো চাইলে শান্তি বজায় রাখো, এই রাতে কোনো মারামারি নয়, তর্ক বিতর্ক নয়। আমি আমার ফেরেশতাদের পাঠিয়েছি, ডিক্রি জারি করেছি, এই রাতের মতো মূল্যবান কোনো রাত নেই। তোমরা ভালো চাইলে এই রাতে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো। সালাম দিল্লুল হার্ব, এটা যুদ্ধের বিপরীত। তোমরা ভালো চাইলে অন্য কারোর সাথে পীড়াদায়ক আচরণ করো না, কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, আল্লাহর সাথে ভালো আচরণ করো, মানুষের সাথেও ভালো আচরণ করো এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। সূরার শেষে এটি একটি সাজেশন বা আদেশের মতো। ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত সকল দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও, সকল টেনশন ভুলে যাও। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অন্যরা আরও সাজেস্ট করেছেন কিভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর। আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না। যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না। এমন শান্তি অন্য কোনো সময় অনুভব করেননি। সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন। এখন কিছু বিষয় বর্ণনা করব যেগুলো আমরা লাইলাতুল কদরে অনুসন্ধান করি, যা শুরুতে পড়ার কথা ছিল, আমি এখন সেগুলো পড়ছি। এই রাতে আমরা কি কি জিনিস চাইব এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে। অবশ্যই আল আজাল আল আরজাক খিলালিল আম ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমাদের সীমা, আল্লাহর কাছে ফেরার পূর্বে আমাদের জীবনকাল, আমাদের সকল রিজিক, এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয়। ফেরেশতারা অবতরণ করেন। কি নিয়ে অবতরণ করেন? বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়ার রহমাতি ওয়াল মাগফিরাহ। তারা অবতরণ করেন সকল কল্যাণ নিয়ে, বারাকাহ নিয়ে, আল্লাহর দয়া এবং তার ক্ষমা নিয়ে। প্রসঙ্গত আমি আগে যেমন বলেছিলাম, সম্ভবত এই রাতে যেসব ফেরেশতা অবতরণ করেন তাদেরকে পাঠানো হয় শুধু এই রাতের জন্য। অন্য কোনো সময় তাদের আগমন ঘটে না। বিশেষ করে এটা জিবরিল আলাইহিস সালামের জন্য আরও বেশি সত্য। তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, এর অবস্থান শেষ 10 রাতে। ওয়াহিয়া তলকাতু বালজাতুলা হাররা ওয়ালা বারিদা, বেশি গরম বা বেশি ঠান্ডা না। কানা ফিহা কামরান ইয়াফদাহু কাওয়াকিবুহা, যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। এই রাতে শয়তান বের হতে পারে না। হাত্তা ইয়াখরুজু ফাজরুহা, অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না। আত্তমানিনা, যেমন বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, ليلة القدر ليلة تلقى لا حار لا باردة تصبح الشمس يومها حمراء ضعيفة. কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is رواه ابن خزيمة وصححه الباني. পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام. এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ঈমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন। অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, إن الملائكة تلك الليلة أكثر في الأرض من عدد الحصى. এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন। এই রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা মানে পৃথিবীর ক্ষুদ্র বালুকণার চেয়েও বেশি হয়। তো এগুলো শুধু কয়েকটি নিদর্শন। পরিশেষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শেয়ার করতে চাই লাইলাতুল কদর নিয়ে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কেউ কদরের রাতে দাঁড়াতে পারে, অর্থাৎ নামাজ পড়ে, তাহলে সবচেয়ে ভালো যে কাজ করতে পারেন লাইলাতুল কদরে রাত শুরু হলে তা হলো সালাত আদায় করা। আরও সেরা যা করতে পারেন সিজদায় দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়তে বলেননি, তিনি সেই নামাজের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। চলুন সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করি। একটা হলো ঈমানান, যে আল্লাহর সামনে নামাজ পড়ল ঈমান সহকারে, অর্থাৎ শুধু ঈমান নিয়ে নয়, সে সম্পূর্ণরূপে জানে যে আমার জীবনের সবচেয়ে সেরা জিনিস হলো এই নামাজ।
সে ব্যক্তির এত বেশি আত্মবিশ্বাস আছে, আল্লাহর উপর নির্ভরতা আছে এই নামাজে, যার কোনো তুলনা হয় না। 1 নম্বর। এরপর ওয়া ইহতিসাবান। ইহতিসাব মানে যে সম্পূর্ণরূপে আত্মসচেতন, নিজের পাপ নিয়ে আমি সচেতন, আমি জানি আমার কি কি ত্রুটি আছে, কি কি বিষয় নিয়ে আমি আল্লাহর সামনে লজ্জিত, আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি লজ্জিত এবং বিনম্র হয়ে, এবং সম্পূর্ণরূপে বিশ্বাসী যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমার পাপগুলো দূর করে দিবেন। অতএব আমি আল্লাহর সামনে এসেছি অবনমিত হয়ে, অশ্রুসিক্ত নয়নে, নিজের সকল হিসেব নিয়ে, নিজের সকল দোষ স্বীকার করে, পাপ স্বীকারের নামাজ ইহতিসাবান। যদি এটা করতে পারেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যত ধরনের অসম্মানজনক পাপই আপনার থাকুক না কেন, সমস্ত পাপ নিশ্চিতভাবে ক্ষমা করে দেওয়া হবে। সকল পাপ ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে আমরা যদি এরকম একটি মন নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি। এই ধরনের নামাজ বেশ কঠিন সবাই মিলে একত্রে আদায় করা। এই ধরনের নামাজ অনেক সহজ যদি আপনি একা একা আদায় করেন। এটা এমনই একটি রাত নিজে নিজে পড়তে যদি অলসতা লাগে তাহলে অবশ্যই মসজিদে যান এবং জামাতে যোগদান করুন। এই রাতে শুধু আপনি, আল্লাহ আর চোখের পানি। এই রাতে এটাই হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়ান, কুরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এবং এমন মানুষদের অন্তর্ভুক্ত হন যারা এই রাত পেয়ে সৌভাগ্যবান এবং আল্লাহর ক্ষমা পেয়ে সৌভাগ্যবান। আমাদের রাতগুলো এখন আর এতটা লম্বা নয়, খুব বেশি সময় আমাদের হাতে থাকে না। একটু বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, আবার নামাজ পড়ুন। এই কাজগুলো করুন এই রাত্রিগুলোতে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে লাইলাতুল কদর পেতে সাহায্য করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।